হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আজকে হচ্ছে সোমবার, আর এখন আমরা একটা গাড়ি কিনবো। তো সেই গাড়িটা হচ্ছে টেসলা। তো আর এই যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে টেসলার চার্জার। তো এই চার্জারটাও আমাদেরকে টেসলা কোম্পানি থেকেই কিনতে হয়েছে। তো এই মোটামুটি এক সপ্তাহের মতো আগে এসছে আমাদের বাড়িতে। তো আজকে সোমবার, তো আজকে এটা এসছে লাগাতে। তো আজকে কিন্তু প্রচণ্ড রোদ আছে। আর সেই যে আমি বিচে গিয়েছিলাম, তারপর থেকে প্রায় 2 সপ্তাহ হয়ে গেল আমার কিন্তু পিঠে যে ব্যথা করতো, সেই ব্যথাটা আর হচ্ছে না। তো আমার মনে হচ্ছে আমার শরীরে ভিটামিন ডি কম হয়ে গেছিলো, সেই জন্যই ব্যথাটা হচ্ছিল। তো এই যে দেখো, আমি যে এখানে অনেকগুলো গাছ পুঁতেছিলাম না, সেই দানা, তো সেইখান থেকে দেখি এই গাছগুলো বেরিয়েছে। আর এই ধরনের ছোট্ট ছোট্ট ফুল হয়েছে। আরও কয়েকটা গাছ হয়েছে যেগুলোতে কুঁড়ি আছে, ফুল এখনও ফোটেনি। অনেকগুলোতে আবার কুঁড়িও নেই, আস্তে আস্তে হবে আশা করি। তো এইটা দেখে আমার খুবই আনন্দ হয়েছে, খুব খুশি হয়েছি। আমি অনেকগুলো গাঁদা ফুলের চারা, অনেক কিছু ফুল বসিয়েছিলাম, কিন্তু সেগুলো একটাও হয়নি। তো পরের বছর ভাবছি যে এই গার্ডেনটা ভালো করে তৈরি করব, করে তারপর আস্তে আস্তে ফুল গাছ বসাবো। আসলে বাচ্চারা যে ব্রেস্ট ফিডিং করে, তখন কিন্তু মায়েদেরকে অনেক পরিমাণে ভালো ভালো মানে সুস্থ স্বাভাবিক খাবার খেতে হয়, প্রচুর পরিমাণে ভেজিটেবলস খেতে হয়, যাতে করে মায়েদের শরীরের ক্যালসিয়াম, ভিটামিন ডি এইগুলো খুব ভালো করে তৈরি হয়। আর সেই জন্যই আমাদের ওখানে বলে যে বাচ্চা হওয়ার পরে রোদ পোয়াতে, যাতে করে ভিটামিন ডি একমাত্র রোদেই আছে, তো সেই জন্য রোদটা যাতে পাই। আর আমি যেহেতু এমন বাড়িতে থাকতাম, তখন অ্যাপার্টমেন্টে থাকতাম, তো সেইখানে তো রোদ পোয়াবার কোনো জায়গা ছিল না। তো সেই জন্য আমার শরীরে ভিটামিন ডি অনেকটা কমে গেছিলো। আর যেহেতু এছাড়াও বেঁকে টেকে বসে বুবুকে দুধ খাওয়াতাম, সেই সবের জন্য আমার পিঠে কোমরে প্রচণ্ড ব্যথা হতো। আমি এখন রিসেন্টলি আমার এমন হয়ে গেছিলো, আমি 10 মিনিটের বেশি দাঁড়িয়ে থাকতে পারতাম না। খুব কষ্ট হতো রান্না করতে, বাসন মাজতে খুবই কষ্ট হতো। আর এখানে যেহেতু সব কিছু নিজের হাতে, তার উপর বুবুকে কোলে নিয়েও আমাকে রান্না করতে হয় এখানে ডেলি, তো সেই জন্য খুব কষ্ট হতো। তো এখন ওই বীজ থেকে আসার পর থেকে আমার কোমরে ব্যথাটা চলে গেছে। তো সেই জন্য এখন এছাড়াও এখানে রোদ তো বেরোচ্ছে, কিন্তু দেখতে হবে যে বাড়িতে রান্টু থাকবে এবং বুবুকে ধরতে পারবে এমন টাইম হতে হবে, সেই টাইমে রোদও থাকতে হবে, তবে আমি শুতে পারবো বা রোদ পোয়াতে পারবো। না হলে কিন্তু আমি অনেকবার এর আগে ট্রাই করেছি রোদে এখানে শোয়ার, এরকম চাটাই পেতে, কিন্তু বুবু এসে এই ছাতার উপর উঠে পড়ে, ছাতার উপর ছাতা নিয়ে চলে যায়, এইরকম অনেক কিছু কাণ্ড করে, যার জন্য শান্তিতে আমি রোদ পোয়াতে পারি না। আর এই রোদটা মাথাতে লাগলে আমার মাথা ব্যথা করে বা মাথা ঘোরে, যার জন্য আমি ছাতাটা এনেছি যে কিছুক্ষণ পর যখন রোদটা একটু অনেকটা আর কি মানে কষ্ট হবে রোদে থাকতে, তখন এই ছাতাটা মাথার উপর খাটিয়ে নেবো, আর এই কোমরটা বা এই গায়ে হাতে যাতে রোদ লাগে। আর এখন শুয়ে শুয়ে কী করবো, এখানে তো ফোন ঘাঁটতে আমার ভালোও লাগে না, আর এখানে এই রোদেতে ফোন ঘাঁটাও যাবে না, যার জন্য আমি কী করছি, চৈতন্য চৈতামৃত পড়ছি। তো এখানে শুয়ে শুয়ে আমি বই পড়ছি। আর এইখানে ঘাসগুলো এত সুন্দর হয়েছে, মানে এইখানে এই যে চাটাইটা পেতে শুয়েছে, তো মনে হচ্ছে যেন একটা গদির উপর শুয়েছি, ভীষণ সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন বসুন্ধরা মায়ের কোলে শুয়ে আছি। আর এইবার অনেকক্ষণ হয়ে গেছে রোদে আছি, আর সেই জন্য ছাতাটা খাটিয়ে নিয়েছি। আর আজকে আমি শ্যাম্পু করেছি, সেই জন্য চুলটা একটু শুকিয়েও গেল। আর এছাড়াও এইখানে কিন্তু রোদ প্রচণ্ড চড়া হয়, তোমাদের আগেই বলেছি এখানে যেহেতু পলিউশন একদম নেই, সেই জন্য এখানে ট্যান ফ্যান অনেক খুব সহজে পড়ে। তো সেই জন্য কি করি, আমি অবশ্যই সানস্ক্রিন মেখে রোদে আসতে হবে। তো এই যেখানে শুয়ে আছি আর ছাতাটাও খাটিয়ে নিয়েছি। আর এখন রান্টু অফিস করছে, কিন্তু রুদ্রাংশ এখন ঘুমিয়ে পড়েছে, তো সেই জন্য ওর কাছে রেখে তারপর আমি বাইরে এসেছি। এখানে একটু রোদ পোয়াচ্ছি, ওই 1 ঘন্টা বা আধ ঘন্টা মতো রোদ পুয়ে তারপর আবার ঘরে চলে যাব। তো এইখানে তোমাদের একটা দারুণ জিনিস দেখাই। এইখানে আমি একটা আলু গাছ পুঁতেছিলাম, মানে এখানে বাড়িতে আলু থাকতে থাকতে ওই কলা বেরিয়ে যায়, তো সেই জন্য অনেক দিন এরকম হয়। তো একদিন ভাবলাম যে দেখি বসিয়েই দিয়ে এইটুকু অংশ কেটে, তো সেইটাই কেটে আমি এখানে বসিয়ে দিয়েছিলাম। তো তারপর আমি তারপরে দেখি এখানে গাছ হয়েছে। তো তারপরে কবে যে গাছটা তুলতে হয়, মানে কবে আলুটা মানে পুরোপুরি হয় সেটা আমি জানি না। তো প্রায় মোটামুটি 1-2 মাস হয়ে গেছে, তো সেই জন্য ভাবছি তুলেই দেখি কীরকম হয়েছে। তো বুবুও চলে এসছে এখানে মানে দাদাগিরি করতে, তো ওকে একটা রকম দিয়েছি এই যেরকম জিনিস খোঁড়ার, তো আর একটা আমি নিয়েছি। তো এই যে আমি এক জায়গায় খুঁড়ছিলাম, আর এক জায়গা থেকে আলু বেরোলো। বুবুর কি হয়, আমি যা করব সমস্ত কিছু করতে চায়, আর এইভাবে কিন্তু অনেক কাজই শিখে যাচ্ছে বা করার চেষ্টা করছে। আর আমি এই জিনিসটাকে একদম বন্ধ করতে চাই না, যে তুই ছোট করতে পারবি না বা তুই ছেলে মানুষ করতে পারবি না। তো যাই হোক, এই যে দেখো এই আলুটা সাইজে ছোট হয়েছে, কিন্তু হয়েছে তো নিজের হাতেই, তো সেই জন্য ভীষণ আনন্দ হচ্ছে, ভাবছে আর আলু হয়েছে কিনা একটু
খুঁড়ে খুঁড়ে দেখি। তো এটা আমার ভীষণ ভালো লেগেছে। এই আলুটা আমি অনেকদিন রেখে দেবো, তারপর খাবো বা রেখেই দেবো, হয়তো খাবোই না কোনো দিন। তো আলু শাকও খাওয়া যায়, কিন্তু যেহেতু এই একটা শাক কিসে দেবো, আর এটা শুকিয়েও গেছে, সেই জন্য আর এটা খাবো না, এখানেই রেখে দেবো, ফেলে দেবো। তো না, এখানে আর কোনো আলু নেই, এই একটাই ছোট্ট মতো হয়েছে। তো এইটা এখানে চাপা দিয়ে রেখে দিই, আবার পরে যখন এরকম আলুতে কলা বেরোবে সেটা আবার করবো, আবার এরকম বসিয়ে দেবো এইখানটায়। তো এইখানটাতেই দেখি ঘাস একদম নেই। তো এইখানটায় মানে কম খাটনিতে ঘাস টাস না তুলে এইভাবে একটুখানি খুঁড়েই আলু বসিয়ে দেওয়া যাবে। আর এখানে মাটিও হয় বেশ হালকা, তো কোনো বড় কোদাল টোদালেরও কোনো প্রয়োজন হয় না। তো চলো এই আলুটা এবার আন্টুকে দেখাই, তারপর বাড়িতে নিয়ে যাই। সমস্ত বাচ্চাই খুব তাড়াতাড়ি যা দেখে তাই শেখে, তাই বাচ্চাদের সামনে বড়দের বলবো সমস্ত কিছু একটু বুঝে শুনে কথা বলতে বা বুঝে শুনে সমস্ত কাজ করতে। আর ছোট মানুষ তো সবাই জানে যে ও কিছু পারবে না, কিন্তু তাকে এনকারেজ করতে হবে, কারণ একদিনে মানুষ শেখে না, আস্তে আস্তেই সে শেখে। তো এই যে আমি বাড়িতে নিয়ে এসে রান্টুকে দেখালাম আলুটা, আর গাছটা এখানে দেখালাম, কিন্তু ওটা ফেলে দেবো। তো এখন রুদ্রাংশ কিন্তু আবার আমি জামা নিংড়ে নিংড়ে শুকুর দিলে ও নিংড়াতে যায়, পারে না কিন্তু চেষ্টা করে, সমস্ত কিছুও করার চেষ্টা করে। আর আজকে এসছে এই যে চার্জারটা লাগাতে, তো এইটার বাইরে থেকে কারেন্ট নিয়ে তার দিয়ে তারপর সেই তারটা এইখান দিয়ে নিয়ে যাবে। তো নিয়ে গিয়ে তারপর এর পিছন দিকে আমাদের যে গ্যারেজটা আছে সেইখানেই চার্জিং পয়েন্টটা তৈরি করবে। আর এইটা কিন্তু অনলাইনে এটাকে কানেক্ট করে চার্জ দিতে হয়, আর এইখানেই মেশিনটা ওনারা আমাদের বাড়িতেই চার্জে দিয়েছেন। এইটা হয়তো ওখানে চার্জ দিয়ে দেখবেন যে চলছে কিনা ঠিক মতো। আর এসছেন এখানে দুজন মানুষ। তো এর আগে প্রায় ওই 1-2 সপ্তাহ আগে এনাদের যে মালিক তিনি এসে কথা বলে গেছেন, দেখে গেছেন। এই যে আমাদের বাড়ির সামনে থেকেই এইখানেই আছে কারেন্টের বক্স, মানে যে মিটার বক্স হয় সেইটা আমাদের এই বাড়ির এইখানেই আছে। তো এইখান থেকে নিয়ে দেয়াল ফুটো করে উপরের ছাদ দিয়ে ওই তারটা নিয়ে গিয়ে বাইরে থেকে বের করবেন। তো এই গাড়িটায় করে ওনারা এসছেন, এনারা বেশ সকালবেলা করে এসছে, আর কাজ শেষ হতে মোটামুটি ওই সন্ধ্যে 5টা এরকম বেজে গেছে। আর এই যে একজন বসে বসে এইখানে তারেতে কাজ টাজ করছেন, ইত্যাদি করছেন। আর রুদ্রাংশ কী করছে, আজকে সকাল থেকেই রুদ্রাংশ 2বার পড়েছে, একবার সিঁড়ি থেকে পড়েছে, আমি ছিলাম বলে বেঁচে গেছে, তোর নাকে আর চোখে কালছিটে পড়ে গেছে। তো আর এইখানেও ও সকালবেলা বেরোতে যাচ্ছিল, তখন একটুর জন্য বেঁচে গেছে, মানে উল্টে বাইরে পড়েনি, তো তখনও আমি ওকে বাঁচিয়েছি। যাই হোক, তো এইখান দিয়ে এই যে দেখতে পাচ্ছ তারটা নিয়ে গেছে, নিয়ে গিয়ে এইখানে দেওয়ালটা ফুটো করে ঢুকিয়েছে। আর আমাদের গ্যারেজটা তো দুজনের শেয়ারিংয়ে, মানে পাশে আর একজনের গ্যারেজ আছে, সেই জন্য বুঝে শুনে এখানে কাজগুলো করতে হয়। যে চার্জারটা, এই চার্জারটার দাম নিয়েছে 400 পাউন্ড, মানে ওই ধরো প্রায় 40,000 টাকার মতো। আর এটা কোম্পানি থেকেও লাগায়, মানে আমরা যেহেতু টেসলা কোম্পানি থেকে নিয়েছি, তো সেই কোম্পানি থেকেও লাগায়, তাহলে ওনারা 700 পাউন্ড নিতেন, অর্থাৎ ওই 70,000 টাকার মতো। আর এটা সেই জন্য আমরা ওনাদের দিয়ে লাগাইনি, আমরা আলাদা কারেন্টের লোক এনে তাদের দিয়ে লাগাচ্ছি। তো তারা নেবে এটা 400 পাউন্ড, কিন্তু যেহেতু আমাদের বাড়ির সামনে থেকে কারেন্টের তার এনে পিছন দিয়ে এইভাবে নিয়ে আসা হয়েছে, সেই জন্য এটা লেগে গেছে 1000 পাউন্ড, মানে ওই ধরো 1 লাখ টাকার মতো। বাজে ওই বিকেল 5টার মতো, তো কাজ করে দিয়ে ওরা চলে গেছেন। তো এই দিকেই এটা লাগিয়েছে। তো এই যে দেখো এইটা সবুজ আলো জ্বলছে, তার মানে এটা অন আছে। তো এটা গাড়ি এনে গাড়িতে লাগালেই আপনা আপনি চার্জ শুরু হয়ে যাবে। তবে তার আগে এই সমস্ত কিছু ফোনের সাথে কানেকশান করা যায়, তো ফোনের কানেকশান দিয়ে ওয়াইফাই কানেক্ট করে এটাকে অন করতে হবে, এবং হয়ে গেলে এটা আপনা আপনি অফ হয়ে যাবে। সেরকম সমস্ত কিছু ফোনের মাধ্যমেই করতে হয় এগুলো। এটা ভাবার কিছু নেই যে কেউ এখানে গাড়ি লাগিয়ে চার্জ করে নিতে পারবে, সেটা সম্ভবই নয়। তার কারণ যার ফোনের সাথে কানেক্ট করা থাকবে এটা, শুধুমাত্র সেই এটা ইউজ করতে পারবে। বুবু এইরকম উপুর হয়ে শুয়ে ঘুমোতে ভীষণ ভালোবাসে। তো চলো তাহলে আজকে ব্লগটাও আমি তাহলে এখানেই শেষ করছি। আবার একদিন দেখাবো অন্য একটি ব্লগে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থেকে আমায় মোটিভেট করো। আজকের মতো বাই বাই।